বলো হরি, হরি বল হরি, এই বলো হরি, হরি বল, এই বলো হরি, হরি বল, এই বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। কুসুমপুর গ্রামের শেষ প্রান্তে ছিল এক কাল ভৈরবী শ্মশান। সেখানে অসুস্থ বাবাকে নিয়ে থাকত গদাই। গ্রামের মৃত লোকেদের পোড়ানোই ছিল তার একমাত্র কাজ। ভালোবেসেই সে এই কাজ বেছে নিয়েছিল। তবে কিছু সময় গেলে গদাইয়ের বাবা মারা যায়। একমাত্র সন্তান হওয়ায় গদাইকেই তার বাবার মুখে আগুন দিতে হয়। বাবা বাবা, তুমি ছাড়া আমার কেউ ছিল না বাবা। বাবা, সেই 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 তুমি আমায় ছেড়ে চলে গেলে বাবা। আমার কি হবে বাবা, আমার কি হবে বাবা? এমন সময় জ্বলন্ত চিতা থেকে উঠে আসে গদাইয়ের বাবা আর বলে, এই শোন গদাই, এ কি বাবা তুমি? আমি চাই আমার মৃত্যুর পর তুই আর মরা পোড়াবি না। এই নে মায়াবী খেজুর গাছের বীজ। এই দিয়ে আমি কি করব বাবা? এই শ্মশানে খেজুর গাছের বাগান তৈরি করবি। এই আজ পর্যন্ত যত মরা পুড়িয়ে প্রেত তৈরি করেছিস তুই, তাদের খেজুর রস খাইয়ে তৃপ্তি দিবি, কেমন? আমি চলি। আচ্ছা, তাই হবে বাবা। পরের দিন সকালেই গদাই মাটি খুঁড়ে সেই মায়াবী বীজ ছড়িয়ে দেয়। ছড়াতেই চারিদিকে এক এক করে খেজুর গাছ সারি দিয়ে দাঁড়িয়ে পড়ে। এই তো হয়েছে হয়েছে হয়েছে। যাই হাড়িগুলো গাছে বেঁধে দিই। এবার শুধু রসের অপেক্ষা। শীতের সন্ধ্যা নামতেই গদাই সমস্ত খেজুর রসের হাড়ি নামায় আর কিছু রস জাল দেওয়া শুরু করে। আহা, গন্ধটা বেশ ভালো বের হচ্ছে। শ্মশানের চারিপাশে এই সুস্বাদু গন্ধ ছড়িয়ে যায়। এরপর গদাই একটি গাছের নিচে গিয়ে খেজুর রস আর গুড়ের দোকান দেয়। চারিপাশে রস আর গুড়ের গন্ধ ছড়িয়ে পড়তেই এক এক করে ভূতের দল সেখানে আসতে থাকে। কি রে গদাই, এই গন্ধটা কিসের রে? দাদু, শীত পড়েছে তো, তাই খেজুর রস আর খেজুর গুড় বানিয়েছি তোমাদের জন্য। বাহ বাহ, তা দিয়ে একটু চেকে দেখি। এই নাও।